নমস্কার বন্ধুরা, সাজবাতি স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে এমন একটি ছোট গল্প উপস্থাপন করতে চলেছি, যেটি বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী। আশা করছি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো শুরু হচ্ছে আজকের গল্প, তাল নবমী। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম বাড়ুজ্যের বাড়ি আজ দুদিন হাড়ি চড়েন। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমা সব কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কাইক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12 বছর আর গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাইই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। বড় ভাই নেপাল গোপালকে বলল, হে গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাচতে চাচতে বলল, হ্যাঁ দাদা। মাকে গিয়ে বল, আমারও না পেটটা খিদেতে টুই টুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গিয়ে, আমার নাম করে মাকে গিয়ে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, হে চুনি, চুনি, শুনে যা, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠানের বেড়ার কাছে এসে দাঁড়িয়ে বললে, কি? আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কিনা তাই ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর ব্রত আসছে এই মঙ্গলবার। ওদের বাড়িতে লোকজন খাবে। সত্যি? তা জানিস নি বুঝি? আমাদের বাড়ির সবাইকেই তো নেমন্তন্ন করবে, গায়েও বলবে। আমাদেরও করবে। সবাইকেই যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, এই আজ কি বার রে? তা কি তুই জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারে নেমন্তন্ন। কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেতই তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে নিশ্চয় তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমাদের বাড়ি। নেপাল বলল, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দিঘি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী। ভালো নাম হরিমতি।
গ্রামশুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা বলে। সেই পিসিমা বললেন, কি রে? তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পিছনে কে রে? গোপাল? তা সন্ধেবেলায় দুই ভাই গিয়েছিলে কোথায়? নেপাল সলজ্জ মুখে বললে, মাছ ধরতি। পেলি? ওই দুটো পুঁটি আর একটা বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা, এসো গে বাবা, সন্ধ্যা হয়ে গেল। অন্ধকারে বর্ষাকালে চলাফেরা করা ভালো নয়। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করবার উল্লেখও করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলে নিমন্ত্রণ করবেন। দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞাসা করলে, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? দুটো করে নিচ্ছি পিসিমা। তা আপনি যখন নেবেন 3টে করেই নেন। বেশ কালো হেরে তাল তো। আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই। মিসকালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছ থেকে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাল আমাদের নেমন্তন্ন করবে, দেখিস খন। দূর, তা হয় নাকি? আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে। পূব দিকে জানালার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাউড়া লাঙল ঘাড়ে। এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কানে এত ভোরে? তাল কুড়ুতে দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবেমাত্র সদর দোর খুলে দোর গোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? গোপাল একগাল হেসে বললে, তোমার জন্য তাল এনেছি গো পিচিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞাসা করে, কিন্তু সাহসে কুলোয় না তার। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে
নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে পড়েছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবাই কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞাসা করল, ব্যাঙগুলো আজকাল তেমন একটা ডাকে না কেন মা? গোপালের মা বলেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তেমন আমোদ নেই ওদের। আজ কি বার মা? আজ সোমবার। কেন রে? বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবার তাল নবমী, তাই না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকালের দিকে জিজ্ঞাসা করল, জটি পিসিমার বাড়ি তাল দিতে গেছিলিস নাকি তুই আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বলল তুই তাল দিয়ে গেছিস, পয়সা নিসনি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনিতেই নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তো একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটাই জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাকুরের ডালনা আর নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে, খোকা, কখানা নিবি তিল পিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলেন। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। তিনি হেসে বললেন, খোকা, যে তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো। খা খা, খুব করে খা, আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাধা! তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিল পিটুলি? ও গোপাল, গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়। তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলাই ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওট ওট, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? আজ মঙ্গলবার। তাও তো বটে, আজ তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি সে স্বপ্ন দেখেছিল। বেলা আরো বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় হয়ে বসে রইল। বৃষ্টি নেই একটুও। মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় পা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছে। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালীবর বারুজ্যের বড় ছেলে পাঁচু ও পাড়ার হরেন।
গোপাল ভাবলে এরা যায় কোথায়। এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলেমেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে, এখানে বসে আছিস কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল লওমের নেমন্তন্নে খেতে। কেন করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কি না, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবেন আমাদের নেমন্তন্ন? আমরা এর পরেই যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বলল, বারে এত রাগ করিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধ হয় সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।